দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ফের ভোলা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিনের বিরুদ্ধে ঢালাও অভিযোগ। এক কথায় অভিযোগের অন্ত নেই। আমরা এই মুহূর্তে রয়েছি ভোলা সদর উপজেলার ভেদুরে ইউনিয়নের লঞ্চঘাট এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হাজার হাজার নারী পুরুষ একত্রিত হয়ে বিশাল বিক্ষোভ এবং মানববন্ধন করছে তারা। আমি একটু দেখানোর চেষ্টা করছি। এখানে শত শত হাজার হাজার নারী পুরুষরা আজ রাস্তায় নেমে গেছে জসিমের বিরুদ্ধে আনিত যে সকল অভিযোগ আমরা শুনতে পাচ্ছি যে এখানে এই ভেদুরে ইউনিয়নে একটি জমি দখল নেওয়ার চেষ্টায় এখানকার বেশ কিছু লোকজন যারা এই জমিটি দাবি করছে তাদের উপরে অতর্কিত হামলা চালিয়েছে এই জসিম। তার বাহিনী নিয়ে এসে এখানে হামলা চালিয়েছে এমনটি কিন্তু এখানকার যে আন্দোলনকারীরা তারা বলছে। পরক্ষণই এখান থেকে মানুষ একত্রিত হয়ে তারা জসিমকে চোর ডাকাত ভেবে তার উপর হামলা চালিয়েছে। পরবর্তীতে এই জায়গার মানুষ সেটি ভুল বুঝতে পেরে যে সে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি, এটি বুঝতে পেরে জসিম উদ্দিনকে দেখতে তারা ভোলা সদর হসপিটালে যায়। সেখানে গেলে সেই সকল লোকজনের উপরে অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে এক কথায় মুমূর্ষ করে রেখেছে। তাদের মধ্যে একজনকে মুমূর্ষ অবস্থায় ঢাকা রেফার করা হয়েছে। এমনটি কিন্তু আমরা আজকে এই মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচিতে এসে যেটি জানতে পেরেছি। আমরা এখন দেখছি যে জসিমের কর্মকাণ্ড অতিষ্ঠ হয়ে মানুষ এখন নারী পুরুষরা রাস্তায় নেমে গেছে, তারা বিক্ষোভ প্রদর্শন করছে ভেদুরিয়া লঞ্চঘাট এলাকায়। এর আগেও কিন্তু দর্শক আমরা দেখেছি জুগিরখোল এলাকার ভোলার পৌর এলাকার যে জুগিরখোল রয়েছে সেখানে একজন অটো চালককে বেধড়ক পিটিয়ে তাকে মুমূর্ষ অবস্থায় ভোলা সদর হসপিটালে ভর্তি করা হয়েছে। এই জসিমের বিরুদ্ধে একের পর এক অভিযোগ থাকা সত্ত্বেও আদৌ কিভাবে একজন এই রকম অভিযুক্ত লোক ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হয়ে জেলা ছাত্রদলের নেতৃত্ব দিচ্ছে এটি আমি কেন কারোরই বোধগম্য নয়। এরপরও আমরা হয়তো বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যেন এই বিষয়টি সুরা করে এই সকল লোককে দল থেকে বহিষ্কারের পাশাপাশি দলের সকল কর্মকাণ্ড থেকে বিরত রাখে এমনটি কিন্তু প্রত্যাশা করব। আজকে আমরা এখানে যারা রয়েছে আমরা একে একে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে তারাও বলবেন আসলে কি হয়েছিল, এই যে মানববন্ধন কেন, এই যে আজকে যে এই যে বিক্ষোভ করছে কেন। আসলে ছাত্রদলের সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি এই ভয়ে কেউ হয়তো ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হয়নি। তারপরে আমরা চেষ্টা করব কারো কাছ থেকে কথা নেওয়ার জন্য। দর্শক, এখন এখানে শত শত নারী পুরুষ একত্রিত হয়ে তারা মানববন্ধনে নেমেছে। আমরা একটু জানার চেষ্টা করব যে প্রকৃত ঘটনাটা কি, আজকে যে বিক্ষোভ করছে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির বিরুদ্ধে কি কারণে, কেন। দর্শক, আমরা নেটওয়ার্কের সমস্যার কারণে কিছুটা কর্মকাণ্ড বিলম্বিত হচ্ছে। আমরা একটু জানার চেষ্টা করব আসলে ঘটনাটা কি হয়েছে। এখানে নদীতে ভাঙিয়া যেত কোম্পানির কাছে আমরা জমি বিক্রি করছি তার জন্য। কোন কোম্পানির কাছে একটু বিস্তারিত খুলে বলেন। হ্যাঁ, ইরান কোম্পানির কাছে জমি বিক্রি করছি, তারা নদী চলে যায়, আমরা টাকা বয়ে অন্য জায়গায় জমি কিনছি। এখন আমাদের ছেলেমেয়েদের যারা বলছে চাকরি দিব, হ্যাঁ, এখন বিভিন্ন নানান ধরনের জন্য আমাদের চাকরি হইতে আছে, কাজ হইতে আছে না। ইরান কোম্পানি ওরা
বিভিন্ন ধরনের চাঁদাবাদি চাইতে আছে, তারপরে কাছে তারা দিতে আসে না, বারবার করে টাকা হাত দিয়ে আছে, দিতে আসে না, সে জুলুম করতে আছে, লক্ষ লক্ষ মানুষ আমরা বেকার করতে আছি। এখানে জসিমের বিরুদ্ধে কেন আন্দোলন? জসিমের বিরুদ্ধে কোম্পানির কাজ আটকে রাখছে রাস্তার জন্য, তার জন্য আন্দোলন হইতে আছে। আমরা সবাই এখন আমরা তার হাতে তো মুক্তি চাই, এই আমাদের কথা। তাদেরকে দ্রুত গ্রেফতার করা হোক। কেন জসিম কি আপনাদের কাউকে মারছে? না, জসিম আমাদের এখানে আটকে রাখছে, কোম্পানি কাজ করতে দেন, আমাদের ছেলেমেয়ে বেকার করতে আছে, সে বাধা দিতে আছে বারবার। এই আমার বক্তব্য। আচ্ছা, জসিম কি কাউকে মারছে, কারো উপর হামলা করছে? আয়া বহুত হুমকি হামকি বহুত কিছু রাস্তাঘাট দিতে আছে না জসিম, তার জন্য মুক্তি অ্যারেস্ট করা চাই। একবার কোম্পানির গেট কাটতে নিয়ে গেছে 5 তারিখের পরেই সে আয়া গেট কাটতে লোকজন নিয়ে সব মালামাল সহ সে লয়ে চলে গেছে। এই জমিনের উপরে আবার মার্কেট। আমরা আরেকজনের কাছ থেকে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। একটু ঘটনাটি একটু বলেন তো, কি হয়েছে আজকে এই যে মানববন্ধন বিক্ষোভ? অত্যাচার করতেছে, চাঁদা চাইতেছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে শত শত নারী পুরুষ একত্রিত হয়ে তারা মানববন্ধনে ফেটে পড়েছে। যে এখানে আমরা দেখছি প্রত্যেকের হাতে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড এগুলো নিয়ে তারা দাঁড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে যে চাঁদাবাজ জসিমের হাত থেকে মুক্তি চাই, মুক্তি চাই। আমি একটু দেখানোর চেষ্টা করছি, উনি হচ্ছে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন। দর্শক, বলে রাখা ভালো, এর আগেও আমরা দেখেছি তার একাধিক অনৈতিক কর্মকাণ্ড, আমরা সেগুলো নিয়েও কিন্তু বহু গণমাধ্যমে লেখালেখি হয়েছে। এরপরও আমরা দেখেছি যে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তার বিভিন্ন বিতর্কের কর্মকাণ্ডর ফলে তাকে শোকজ করেছে, চিঠি দিয়েছে। তবু সে কিভাবে বহাল তবিয়তে এখনও ছাত্রদলের কর্মকাণ্ড চালাচ্ছে তা নিয়ে আমি কেন কারোরই হয়তো বোধগম্য। আজকে ভেদুরিয়া ইউনিয়নের যে বাজারটি রয়েছে লঞ্চঘাট এলাকার, সেই বাজারটিতে আমরা দেখেছি এখানে হাজার হাজার নারী পুরুষ একত্রিত হয়ে তার বিরুদ্ধে মানববন্ধন করছে। দর্শক, একটি মিথ্যা ঘটনাকে কেন্দ্র করে কখনো এত পরিমাণ লোক এভাবে মানববন্ধনে ফেটে উঠতে পারে না। এটি কেউ বললেও হয়তোবা বিশ্বাস করার মতো নয়, কিন্তু আজকে হয়তো দেখা যাচ্ছে প্রকৃত ঘটনার যে সত্যতা রয়েছে, সঙ্গত কারণে কিন্তু আজকে এখানে শত শত নারী পুরুষ এইভাবে রাস্তায় নেমেছে, তারা মানববন্ধন করছে, স্লোগান দিচ্ছে। তাদের একটি কথা যে এই জসিমের অন্যায় অত্যাচার সেগুলো থেকে তারা মুক্তি পাওয়ার জন্য তারা আজকের এই মানববন্ধন বিক্ষোভে তারা ফেটে উঠেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্পষ্ট লেখা আছে উন্নয়ন বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছেন এলাকাবাসী। আসলে যে দর্শক, যেটি না বলি না, এর আগেও কিন্তু ভোলার যুগিরকোলা এলাকায় এক অটো চালককে অহেতুক তর্ক বিতর্কের এক পর্যায়ে অটো চালককে বেধরম পিটিয়ে তাকে দীর্ঘদিন ভোলা সদর হসপিটালে সে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে বেডে কাটাচ্ছিল। কিন্তু আজকেও আমরা ঠিক একই ঘটনার পুনরাবৃত্তিতে আমরা দেখতে পাচ্ছি যে এরপরও কিভাবে একজন লোক এভাবে ছাত্রদলে দায়িত্বে থাকে, এটি আমি কেন কারোরই বোধগম্য নয়। আমরা চাই কর্তৃপক্ষ, ছাত্রদলের যারা কেন্দ্রের অথরিটি রয়েছে, কেন্দ্রের নেতৃবৃন্দ রয়েছে, তারা আজকের এই বিষয় থেকে সিদ্ধান্ত নেবে যে এই ধরনের বিতর্কিত লোক দিয়ে কোনো ছাত্রদল বিশেষ করে চালানো যায় না বা ছাত্রদল করা যায় না, এটি তারা উপলব্ধি করবে। এটি
আমরা কামনা করছি, কেননা এই ধরনের ভোলার মতো একটি সুন্দর এবং একটি পরিচ্ছন্ন শান্তিপূর্ণ এলাকায় এই ধরনের অশান্তিমূলক কর্মকাণ্ড এটি আমরা কখনোই কোনোদিনই কামনা করব না, এমনকি কোনো সুশীল সমাজ বা কোনো সাধারণ মানুষ এটি কামনা করবে না। মুক্তি চাই, মুক্তি চাই, চাঁদাবাজ জসিমের হাত থেকে 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 মুক্তি চাই, মুক্তি চাই। এই যে চাই খারা খারা আয় না এই যে কি হইছে একটু কম তো না মাইকটা নিচে নামাই করে দিস আর কোন লাগবে না কিছু নামাই রাখেন। আচ্ছা আচ্ছা আপনি বলেন তো আমরা কেন আপনারা একে একে ইয়া লাগবে না মাইক লাগবে একটু এটা সারাই বলেন এটা সারাই বলেন আমরা করতেছেন আপনারা আমাদের বেদুটা ইউনিয়ন এলাকার লোক বাদ দেন মানববন্ধনটা কি কারণটা কি এটি বলবেন এই যে এটা দিলে বলবেন লোকের দ্বারা পরে এক মিনিট এই বাদ গেছে। আচ্ছা, আজকের এই মানববন্ধন কেন, কি কারণে? আজকের এই মানববন্ধন হচ্ছে আমাদের এলাকায় আজ 2-3 বছর এই ফ্যাক্টরিটা হবে হইতে আছে কাজ কিন্তু করতে দেন না জসিমের কারণে। জসিমের ফ্যাক্টরি চাঁদাবাজ জসিমের কারণে। চাঁদাবাজ জসিমের কারণে ফ্যাক্টরিটা হইতে পারে না। আমাদের এলাকার হাজার হাজার লোক ছেলেরা বেকার। বেকার করতে আছে। যদি ফ্যাক্টরিটা হয় হাজার হাজার লোক বেকার থাকবে না, এদের রিজিক চলবে। কাকি আপনি বলেন, কাকি হ্যাঁ ওই মাইকটা দিয়ে বলেন। আচ্ছা, মূল ঘটনাটা কি হয়েছে? সে কি আপনাদের উপর কোনো অত্যাচার, নির্যাতন, হামলা, জুলুম এই ধরনের কিছু করেছে নাকি? মানববন্ধনের আয়োজন হ্যাঁ, একটু বলেন তো বিস্তারিত। আমাদের ফ্যাক্টরি আরো 5 বছর আগে হয়তো, শুধু এই জসিমের কারণে হইতেছে না। আমাদের এই ফ্যাক্টরিটা আমরা চাই, জসিমে হামলা করে এই ফ্যাক্টরিটা আমরা চাই। এই ফ্যাক্টরিটা হইলে আমাদের দেশের উন্নত হয়, আমাদের বেকার বাইরের কর্মস্থান হয়, ছেলেরা বেকার আর আমাদের সবারই রিজিক মিলবে। বলেন বলেন আপনারা পাশে তো কথা বলেন না আরো বলেন কি কি সমস্যা করতেছেন? দর্শক, আমরা একে একে জানার চেষ্টা করব আরও আসলে গ্রামের অসহায় নারী পুরুষ যারা রয়েছে, অনেকেই প্রকৃত ঘটনাটা জানা থাকলেও ক্যামেরার সামনে ভয়ে অনেকের মুখ খুলতে রাজি হয়নি। এই বিষয়টি কিন্তু আমরা এতক্ষণ দেখেছি, এমনকি উপলব্ধি করতে পেরেছি। ওই যে ওই গাটলিয়া গাড়ির ওই যে ইয়ে করছে এইটা এই বাঙ্গা চূড়া নিয়ে এসে না ঝামেলা হয়েছে। এমন কতদিন ঝামেলা হয়েছে? একদিন তো দেখলাম রাত্রে। রাত্রে কি হয়েছে? ওইটা ভাঙ্গিয়া লাগছে, কোম্পানি রোড করছে। হ্যাঁ, এই তারপর এই জানি মানে আয়শা জসিম সহ আরো লোকজন আয়শা ভাঙিয়ে বলছে। হ্যাঁ সে কি একটু বুঝাই বলেন তো, বলবেন ঘটনাটা? আসছিলাম ক্রয় করে হ্যাঁ তারা নিয়ে এখন সম্পূর্ণ মনে করেন বড় ফেলাইছে, বড় করে আমাদের দেশটা রক্ষা করছে, রক্ষা করার মনে করেন আমরা কি পাচ্ছি। কিন্তু এখন এই কোম্পানি যদি চালু হয়, কোম্পানি যদি চালু হইলে মনে করেন আমাদের ছেলে আছে, মেয়ে আছে, ভাই আছে, বেড়াদার আছে, সম্পূর্ণ বাচ্চাগুলিতে চাকরি করলে আমরা দেশে উন্নয়ন হইব। আমরা মনে করি এটা কিছু ছেলেপেলে আছে মনে করেন লেখাপড়া করে বেকার করতেছে, এরা মহাদারটা জুয়াটা বিলিয়ে ইয়ে হয়ে গেছে, হ্যাঁ সময় কোনো জায়গায় ব্যয় করতে পারতেছে না। এখন যদি এই কোম্পানিটা যদি চালু হইলে এই কোম্পানিতে চাকরি পাইব, তারা চাকরি পাইলে তারা ওই সময়টা ওই জায়গাতে কাটাবে। আচ্ছা, জসিম কি করছে? জসিম 5 তারিখে কোম্পানির গেটগুলা কাটিয়া হ্যাঁ সম্পূর্ণ টলিবুরিয়া নিয়া চলে গেছে, বিক্রি করে দিয়েছে। আর দোকানের বেরেলগুলা, দুইটা দোকানের বেরেলগুলা তেলের বেরেল সহগুলো এগুলো নিয়ে গেছে। হ্যাঁ এখন এই কোম্পানির লোক ক্রয় করা জমিন এই কাজ করছে।
এই জসিমের হাত থেকে আমরা বাঁচতেছি। এর আর এই মধ্যে কি আর কোম্পানি চালু কোনো হইতে চাই। এর মধ্যে কি আর কোনো ঘটনা ঘটছে 2-4 দিনের মধ্যে কোনো কিছু? 2-4 দিনের মধ্যে ঘটনা কোম্পানির যেমন কোম্পানি আবারিয়া এটা মানে কেন কি এর হাতে নিয়ে গেছে। হ্যাঁ, এর মধ্যে গত 2 দিন আগে কোনো ঘটনা ঘটছে নাকি? 2 দিন আগে কোনো ঘটনা ঘটে নাই। আপনি কি বলতে চাইছেন একটু? আমি বলতে চাইছি হ্যাঁ হ্যাঁ, কি হচ্ছে? আমি বলতে চাইছি আমি বলতে চাইছি 5 তারিখের পর এখানে একটা আলুদ্দিন মিয়ার স্পিডবোট তেলের দোকান ছিল, অনেক মাল সামান ছিল, এক বেরেল মোবিলও ছিল, একদম ইনটেক মোবিল। এই মোবিলের বেরেল সহ তেলের বেরেল সহ নিয়ে একবারে বোলা বেচেছে নিয়ে নসিমন বইরে বেচেছে। এই জসিম বোলারের সন্ত্রাস ছাত্র দলের ইয়া ছিল, এই ভারপ্রাপ্ত সভাপতি ছিল। এই ক্ষমতা হয়ে বিদ্যালয় তেলের বেরেল সহ ফেরেন কোম্পানি একটা গেট ছিল, অনেক বড় মধুরা গেট, এই গেট নসিম বলে নিয়ে বেচেছে এরা। আপনারা এখন আছে কেন দাঁড়াচ্ছেন? আপনাদের দাবি কি? আমাকে দাবি এই সন্ত্রাস করতে হইব, মুক্ত করতে হইব, বিদ্রোহ কার্ড থেকে সন্ত্রাস মুক্ত করতে হবে। ভোলার থেকে আমরা এই ফোর্জেট চাই। ফেরান কোম্পানি থাকলে এই ইউনিয়নের সমস্ত মানুষ যাতে কাজ করতে পারে, আমরা চাই ফেরান কোম্পানিটা হোক। এই এলাকাবাসী একটা দাবি, নাহলে নদীতে ভাঙ্গা যেত। এতদিন এই নদী 5 নং ওয়ার্ড থাকতো না যদি ফেরান কোম্পানি না থাকতো। 5 নং ওয়ার্ড পুরো বিলীন হয়ে যেত নদীর কবলে। ফেরান কোম্পানি থাকুন, এনে বস্তা ফেলাইছে, এই ঘাটটা টিকে আছে, আমরা চাই ফেরান কোম্পানি থাকুক। দর্শক, একে একে এই সকল সাধারণ মানুষগুলো, যদিও তারা ভয়ে ক্যামেরার সামনে অনেকেই কথা বলতে রাজি হয়নি, এরপরও যারা বলেছে তাদের একটাই চাওয়া যে জসিমের হাত থেকে তারা মুক্তি চায়। হ্যাঁ, সন্ত্রাসী জসিমের বিচার চান, এই বিষয়ে আপনার বক্তব্য কি বলেন? বক্তব্য হলো, এখানে আমাদের যেই প্রাণারফেল একটা জমি নিছে, এই জমিটা যদি আমাদের ফ্যাক্টরি হয়, অর্থ এলাকার সকল উন্নয়নমূলক কাজ হয়, কিন্তু উনি চাঁদা চাচ্ছে 2 কোটি টাকা। কে চাঁদা চাচ্ছে? জসিম উনি ওই কারণে এগুলি নিয়ে সমস্যা দীর্ঘদিন এখানে ছিল, এখন হইতে পারতেছে না বিভিন্ন নেতৃবৃন্দর কারণে আর কি। আমরা চাচ্ছি যে এখানে প্রাণারফেল ফ্যাক্টরি হোক, এটাই আপনাদের কাছে আমাদের। আপনারা এই বিষয়ে এই জসিমের বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ করেননি কেউ? হ্যাঁ, 5ই আগস্ট যখন সরকার পতন হয়েছে তখন ওনারা আসিয়া এই মূল গেটটা কেটে নিয়ে গেছে। এখান দিয়া মালামাল আপ ডাউন হয়েছে, কোম্পানি মালামালও নিছে। 5ই আগস্ট ক্ষমতার দাপট দেখে উনি গেট কেটে নিয়ে গেছে। কে নিছে? জসিম নাম বলতে পারতো? দর্শক, আসলে অনেকেই ক্যামেরার সামনে কথা বলতে ভয় পাচ্ছে, তারপরে যারা বলছে এক কথাই, তাদের কথা হচ্ছে যে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিনের অত্যাচার থেকে তারা মুক্তি পেতে চায়, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছে এরকম। আচ্ছা, বিষয়টা কি হয়েছে এই যে আজকে মানববন্ধন? জানতে চাচ্ছি আপনারা কেন বলছি ভাই, আমি কয়েকটা বলছি, এখন আবার বলেন কেন আকর্ষিত হয়েছেন, কি দাবি আপনাদের? এই যে মানববন্ধন, আমরা মানববন্ধনটা চাই লিগে শুধু আমরা যে কারখানাটা হোক, এই ফ্যাক্টরিটা হইলে আমাকে সবচেয়ে উত্তম। তাইলে আমাকে ছেলে মেয়ে হইতে বাধা কেন? হইতে বাধা কিসের? বাধা কেন কিসের লেগে বাধা, এটা তো বলতাম না। কেন বাধা বলে? এই যে আজকে যে মানববন্ধন করতেছেন কি কারণে? এই যে জসিমের বিরুদ্ধে দেখি এত কিছু, সেটা কেন? ভয় লাগে বলতে? আপনাদেরকে মারবে? কে মারবে? হ্যাঁ, তাহলে এত ভয় পান কেন? মারবো কে? এখানে আসছি আমরা, এটা মানববন্ধন করে আমরা এটা চাই, দর্শক, আজ এই পর্যন্তই। আমরা দেখার অপেক্ষা রয়েছে যে পরবর্তীতে আজকের এই মানববন্ধনের ফলে কি হয় বা কি হবে।